रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना এটা কি করে পসিবল হলো सेना हो जाए रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए আমি বলেছিলাম না উনি আজকে ঠিক গান গাইবেন মিললো रात नशीली मस्त समा है आज नशे में सारा जहां है रात नशीली मस्त समा है आज नशे में सारा जहां है हाय शराबी मौसम बहकाए रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए কত ভিউজ হলো আঙ্কেল 1 মিলিয়ন ক্রস ভিউয়ার্স হু 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 করে দেখছে হু করে দেখছে आंखों से आंखें मिलती है ऐसे बेचैन होके तूफान में जैसे आंखों से आंखें मिलती है ऐसे बेचैन होके तूफान में जैसे मौज कोई साहिल से टकराए বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ আজকের এই লাইভ দেখার জন্য আবার ফিরে আসবো এরকম আরেকটা লাইভ নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ খুব আনন্দে থাকো ভালোবাসায় থাকো লাভ ইউ অল দিস ইজ এসআরকে সাইনিং অফ তুমি খুব ভালো গেয়েছো স্যারকে এটা আমার দেখা তোমার বেস্ট শো সত্যি সৌম্য দারুণ রেসপন্স এসেছে তো লাইভ থেকে মুহূর্তের মধ্যে কয়েক মিলিয়ন ভিউজ হয়ে গেছে আহা যা ভেবেছিলাম তার থেকেও প্রায় ডবলের বেশি টাকা আসবে বুবলাই তুমি একটু উপরে যাও পড়তে বসো আমি এক্ষুনি আসছি এক সেকেন্ড কোথায় যাচ্ছেন ওমা আপনাকে তো এখানে থাকতেই হবে মানে আমি না ভাবছি যে আপনি সত্যি এত বোকা নাকি বোকা সেজে থাকেন আমি দেখেছি যে আপনি যখনই আমাকে জব্দ করতে চান তখনই ডেসপারেট হয়ে যান ডেসপারেট হয়ে গিয়ে নিজের ফ্যামিলির ক্ষতি করে বসেন কি বলতে চাইছো তুমি আমি বলতে চাইছি আজকে আপনি লাইফটা ভেস্তে দিতে চেয়েছিলেন আপনি চেয়েছিলেন ওনার যাতে গলা ঠিক না হয় ওনার যাতে গলা খারাপ থাকে উনি যাতে গান না গাইতে পারেন রাইট ও মাই গড এসব কি বলছো কি তানি আমার বোন ও এসব কেন করতে যাবে আমি বুঝতে পারছি না আর তুমি চোখে চোখ রেখে মিথ্যা কথা বলে চলেছো দা ভাই এনাফ ইজ এনাফ এবার না মুখের কথা হবে না আরে বোন ওকে আমার একদম না এই ভুলটা আজকে করে নিয়েছেন আর কোনোদিনও করবেন না আপনি খুব ভালো করে জানেন আমি মিথ্যে না একদম সত্যি বলছি তুমি 100 বার মিথ্যে কথা বলছো কারণ তুমি একটা ক্রিমিনাল মিথ্যাবাদী আমরা সবাই জানি তানি এই কাজটা করতে পারে না কিন্তু স্যারলি কাজটা উনিই করেছেন হোয়াট ইয়েস কাজটা উনিই করেছেন আচ্ছা আপনাদের কারোর বিশ্বাস হচ্ছে না মনে হয় একটা কাজ করুন ওনার ফোনের কভারটা একবার চেক করে নিন তাহলেই সবটা প্রমাণ হয়ে যাবে মানে ওষুধটা না ওখানেই আছে এখনো তুমি সবার সামনে গলার জোর দেখে মিথ্যা কথা বলে যাবে তুমি প্রমাণ করতে পারবে এটা আহা এত কনফিউশন বাড়িয়ে তো লাভ নেই একবার কভারটা চেক করলেই তো হয়ে যায় তানি দেবী ফোনের কভারটা চেক করলেই তো হয়ে যাবে সবটা এই রনিত ফোন কভারটা চেক করো তো যদি কিছু না পাওয়া যায় তাহলে আজ এই ক্রিমিনালটার ব্যবস্থা আমি করব
প্রমাণ তো হয়েই গেল যে ওষুধটা আপনি মিশিয়েছেন। না না, ও ফোনের কভারে গেল কি করে ওটা ওষুধটা? আমি তো এটা করিনি, আমি এটা রাখিনি। কি করে এলো এটা? আমি ওষুধটা মেশাইনি। না না, মিথ্যে বলে লাভ নেই, এটা তো আপনার ফোনের কভার থেকে পাওয়া গেছে, তার মানে ওষুধটা আপনিই মিশিয়েছেন। আরে না না, আমি তো আগেই ওটা ফেলে দিয়েছিলাম, তাহলে কি করে? তানি, হ্যাঁ তুই এই খারাপ কাজটা করতে গেলি কেন? আমাকে অপদস্থ করতে। অ্যাকচুয়ালি সৌম্যবাবু, আমি তো বলেছিলাম যে আপনার গলা ঠিক করে দেবো। উনি চাননি আমি সেটা করতে পারি, সবাইকে করে দেখাতে পারি, তাই উনি। সরি দা ভাই, আজ তো আমি তোমাকে কিছুতেই গান গাইতে দেব না, কারণ তোমার গলার অবস্থা যত খারাপ হবে ওই তিশাকেও সবার সামনে ঠিক ততটাই অপমানিত হতে হবে, আর আমি তো সেটাই চাই। এক সেকেন্ড, এটা খেতে হবে না, এটা তো ঠান্ডা হয়ে গেছে, আমি নতুন নিয়ে আসছি। আমি না তখনই বুঝে গেছিলাম যে ওনাকে দিয়ে ওনার দোষটা স্বীকার করাতে গেলে আমাকে প্রমাণ দিতে হবে। একটা ছোট্ট চান্স নিয়েছিলাম। দা ভাই, পুরো শাড়িটা আমার ভিজে গেছে, দেখছো তো? আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি, আমি এলে প্লিজ তুমি লাইফটা শুরু করো, ওকে? দেখুন, আমার এই প্ল্যানটা না ফেলও করতে পারতো, কারণ আসল ওষুধটা তো আপনার মোবাইলের কভারের পেছনে ছিল না। কিন্তু ওই বললাম, ছোট্ট চান্স নিয়েছিলাম, আর লাকিলি আমার প্ল্যানটা সাকসেসফুল। আশা করছি আপনাদের আর কোনো প্রমাণ লাগবে না, কি মিস্টার সৌম্য? আর ইউ ম্যাড তানিষ্কা? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি ওই মেয়েটাকে জব্দ করতে গিয়ে আমার কত বড় অর্থনৈতিক ক্ষতি করে দিচ্ছিলে জানো? তোর থেকে এটা আমি আশা করিনি তানি, আশা করিনি। এই অপমানের শোধ আমি নেব দিশা, এর থেকে 10 গুণ অপমান আমি তোমাকে ফিরিয়ে দেব। তানি দেবী, আপনি ট্রাই করে দেখে নিন, পাল্টা চাল দেওয়ার জন্য আমি অলওয়েজ রেডি। এটা খেয়ে নিন, একটু রিলিফ হবে। দেখুন, সারাদিনে 3-4 বার খেলে ঠিক হয়ে যাবে। গলা খারাপ হওয়া সত্ত্বেও আমি যে লাইভে গানটা গাইতে পারলাম, সেটা শুধু ওর জন্য। ওকে কি একটা থ্যাংক ইউ বলা উচিত? না না, থ্যাংক ইউ কেন বলবো? শাগনিককে মেরে ও যে আমার ক্ষতি করেছে, তারপর ওর প্রতি কৃতজ্ঞ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ও মা, তুমি কার সাথে একা একা কথা বলছো গো স্যারকে? তুমি এত চিৎকার করে কেন কথা বলছো? আমি কি কানে খালা নাকি? কিন্তু ফিস ফিস করে তো শুধু সিক্রেট কথা বলে। তুমি কার সাথে কথা বলছিলে গো? কার সাথে? কারোর সাথে বলছিলাম না, অ্যাকচুয়ালি একটা কনফিউশন হচ্ছে আমার। ও, এই ব্যাপার। আচ্ছা দাঁড়াও, যে কোনো একটা আঙুল চুজ করো। কেন? আরে করোই না আগে। এইটা।
তাহলে তোমার যেটা মনে হয় সেটাই করা উচিত। আর যদি এটা ধরতাম তাহলে? তাহলে বলতাম করতে হবে না, সিম্পল। বলছি গুবলাই, আমার জন্য একটা কাজ করে দেবে? কি কাজ করতে হবে বলো? হোয়াট? তুমি ঠিক বলছো আন্টি, দিশা সত্যি সত্যি নিয়ম পালন করতে রাজি হয়ে গেছে। রে বাবা, না হলে তোকে বলবো কেন? দেখ, কাল রাত্রিটা ভালো ভালো উঠে গেছে, এখন ওই ভাত কাপড়ের নিয়মটা যদি একটু পালন করে দেওয়া যায়। ভাত কাপড়ের নিয়ম? ইম্পসিবল। দেখো, এই রাত্রে ওরা একসাথে না থাকার জন্য কাল রাত্রিটা ম্যানেজ হয়ে গেছে, কিন্তু ভাত কাপড়ের দায়িত্ব নিতে গেলে তো সৌমুকে নিজের হাতে দিশাকে ভাত কাপড় তুলে দিতে হবে। সেটা সৌমু কোনোদিনই করবে না। দেখো, যে মানুষটা ওর ভাইকে ওর কাছ থেকে কেড়ে নিয়েছে, সেই মানুষটার দায়িত্ব আমার মনে হয় না সৌমু কোনোভাবেই নেবে। আর সবচেয়ে বড় কথা, দিশা সান্যালকে বিয়ে করেছে ওকে শাস্তি দেওয়ার জন্য। দেখো, গুবলাইয়ের দায়িত্ব নিয়েছে ঠিক আছে, কিন্তু দিশা সান্যালের দায়িত্ব কখনো নেবে না। আমি জানি ব্যাপারটা একটু ডিফিকাল্ট আছে, কিন্তু সেই জন্য তো তোকে বলছি, একমাত্র তুই ওকে রাজি করাতে পারবি। আমি ওকে রাজি? না গো না, সেটা একেবারেই সম্ভব নয়। দেখো, তুমি আমাকে একটু বীজ দাও, আমি খেয়ে নিই, তাও ভালো, কিন্তু ওইটা আমি করতে। এরকম করে কেন বলছিস? আগে থেকে না না হবে না হবে না, একটু চেষ্টা তো করে দেখতে পারিস। চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যখন বলছো একটু ট্রাই করে দেখবো, কিন্তু আমি কথা দিতে পারছি না। কেমন? ওইটা কোথায় পেলি? বাগানে, এসআরকের বাড়ির বাগানে ইয়া বড় একটা পেয়ারা গাছ আছে। ঈশ্বর, তুই ওদের কাছ থেকে না বলে পেয়ারা পেরেছিস? না রে বাবা, এটা তো মাটিতে পড়েছিল, তাই নিয়ে এসেছি। তুমি কাটো, এটা হাফ আমি খাবো আর হাফ তুমি খাবে। আচ্ছা বেশ, খাওয়ার পর কেটে দেবো, তখন খাস। মা, তোমাকে না একটা থ্যাংক ইউ বলার আছে। থ্যাংক ইউ কিসের? রে, সেটা তো জানি না। যেমন মা তেমন ছেলে, দুটোই মাথা মোটা। মজা হচ্ছে আমার সাথে? আমি কিছু করিনি, থ্যাংক ইউ বলতে যাবি কেন? আরে, এই থ্যাংক ইউটা আমি বলিনি, এসআরকে ওরও আমাকে বলতে বলেছে। কানে কানে কি বলছে আবার? রান্নাঘরের বাইরে দেখো, এসআরকে দাঁড়িয়ে আছে। গুবলাইকে পাঠিয়ে কোনো লাভই হলো না। কি করছেন এখানে? কি 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 করছেন? মানে একটা কি? আরে বাড়িটা আমার, আমি যেখানে খুশি সেখানে যেতে পারি। আমি এখানে মাকে খুঁজতে এসেছিলাম। না, আপনি এখানে আমাকে কিছু বলতে এসেছিলেন। দেখুন, আপনার যদি আমাকে কিছু বলার থাকে তাহলে সেটা ডিরেক্ট বলতে পারেন। না মানে যদি থ্যাংক ইউ বলার থাকে তাহলে সেটা তো একটা বাচ্চাকে দিয়ে বলানোর কোনো দরকার নেই, তাই না? আমি তোমাকে একদম টাচ করবেন না, একদম না। নিজের ইগো সাইড করে যবে আমাকে থ্যাংক ইউ বলতে পারবেন, সেদিন আপনার থ্যাংক ইউ আমি অ্যাকসেপ্ট করব। তোমরা থাকে করো। দেখলে তো মা, এসআরকে পুরো হিরোর মতন তো আমাকে ধরে ফেললো। ছাড়ুন আমায়, বলেছেন একদম আমাকে টাচ করবেন না। বলা নেই কনই হুট করে ধরে নিল। আপনাকে কে অধিকার দিয়েছে আমাকে ধরার? হ্যালো হ্যালো, ওয়ান মিনিট। অধিকারের প্রশ্ন কোথা থেকে আসছে? তুমি পড়ে যাচ্ছিলে, আমি ধরতে গেছি, তার জন্য কি লিগ্যাল পেপারসে সই করাতে হবে? তবে কি ধরবো তোমায়? সত্য সব ইডিয়টিক কথাবার্তা। শুনুন, ইডিয়টিক কথাবার্তা আমি কি ইডিয়টিক কথা না তো কি? তুমি পড়ে যাচ্ছিলে, আমি ধরেছি, আমি তোমার উপকার করলাম। কোথায় তোমার আমাকে একটা থ্যাংক ইউ জানানো উচিত? আমাকে অ্যাটিটিউড দেখিয়ে চলেছো। কারণ আপনি সেটাই ডিজার্ভ করেন। মানে? হ্যাঁ, আরে আমি পড়ে গেলে পড়ে যেতাম, আপনি ধরলেন কেন? আমি পড়ে যাই, আমার মাথা ফেটে যাক, আমার যাতে সর্বনাশ হয়ে যায়, আপনি তো সেটাই চান। আপনি তো ভালোই হয়। ও মাই গড, ক্ষমা করো আমাকে, ভুল হয়ে গেছে আমার। আমি তোমাকে ধরে খুব ভুল করেছি। এরপর থেকে তোমাকে আর জীবনে ধরবো না। উল্টে যদি পড়ে যাও, আমি ঠ্যাং এগিয়ে দেবো যাতে তুমি আরো জোরে আছাড় খাও। ইরিটেটিং মেয়ে একটা। ও মাই গড, টু মাচ। সেম হিয়ার।
ডিসগাস্টিং, জাস্ট ইরিটেটিং। আমি হেল্প করতে গেলাম, উল্টে আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে, জাস্ট বলছি তোর সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা ভাই। না মানে হ্যাঁ আমার হচ্ছে। কি কথা বল? দেখ আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমি এবং আন্টি, মানে আন্টি এবং আমরা দুজনে মিলে যেটা মানে বলার চেষ্টা করছি না, ট্রাইং টু সে মানে কি আমি আন্টি আমি বল না, ডাইরেক্টলি বল না কি বলতে চাইছিস। ডাইরেক্টলি এটাই বলতে চাইছি, তুই যখন বিয়েটা করেই ফেলেছিস তখন নিয়ম অনুসারে ভাত কাপড়ের যে নিয়মটা হয় সেটাও তোর পালন করা উচিত, মানে ভালোই হয়। What? Have you gone out of your mind? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? জানিস তুই কি বলছিস? আরে এটা যে আমি একা বলছি এমনটা তো নয়, এটা আমার সাথে সাথে আন্টিও বলছে। মা এদিকে শোনো, তুমি তো পুরো ব্যাপারটা জানো, তুমি তো জানো কি পরিস্থিতিতে আমাদের বিয়েটা হয়েছিল। এখানে নিয়ম কানুন পালন করার কোনো প্রশ্নই উঠছে না। দেখ তুই যখন জ্বরের ঘরে বেহুশ হয়েছিলি তোকে বুঝতে না দিয়ে দিশা কিন্তু কাল রাত্রির নিয়মটা পালন করেছে। দিশা যেখানে সব নিয়ম মানতে রাজি হয়েছে সেখানে তোর পক্ষে কালকের এই ছোট্ট একটা ভাত কাপড়ের অনুষ্ঠান মেনে নেওয়াতে অসুবিধা কোথায়? মেনে নে না। না আমি মা বুঝতে পারছি, মেয়েটি হয়তো আমাদের ফেভারে 2-4টে কাজ করেছে, ওকে, কিন্তু আমরা কি করে আমাদের ভাইয়ের কথাটা ভুলে যেতে পারি? শানুকে আমরা সারা জীবনের মতো হারিয়েছি মা, তারপর তুমি এসব কথা বলছো? দেখ না আমি কিচ্ছু ভুলিনি, আমার সব মনে আছে, কিন্তু আমি চাই না এই পরিবারের আর কোনো ক্ষতি হোক, তুমি চাই না, আর সেই জন্যই আমি চাই না কোনো অনিয়ম হোক। তুই ভাত কাপড়ের নিয়মটা পালন করে দে, আমি কথা দিচ্ছি তোর কাছে আমি জীবনে কোনোদিন কিচ্ছু চাইবো না। দেখ সোমু, আমিও তোকে রিকোয়েস্ট করছি, অন্তত আন্টির মুখ চেয়ে ব্যাপারটা একটু কনসিডার করে দেখ প্লিজ প্লিজ। বলছিস ওই দিশা সান্যাল সমস্ত নিয়ম কানুন পালন করতে রাজি হয়েছে? ঠিক আছে, তাহলে হোক ভাত কাপড়ের নিয়ম পালন। সত্যি বলছিস? তুমি সবার সামনে ভালো সাজতেই নিয়ম মানার নাটকটা করছো তো দিশা সান্যাল? ভাবছো এতে আমার হাত থেকে রেহাই পেয়ে যাবে? সরি, সেটা হবে না। এই ভাত কাপড়ের অনুষ্ঠানেই তোমাকে এমন শিক্ষা দেব আমি, যেটা তুমি সারা জীবন মনে রাখবে। আরে বাবা, সোমর বাবা আর তানিষ্কা বাড়ি নেই, যত তাড়াতাড়ি সম্ভব ওরা ফেরার আগে করে নিতে হবে ভাত কাপড়ের ব্যাপারটা। গিরিটা কোথায় গেল? গিরি খাবারে হ্যাঁ রাখো। কি হতো ভাবছিস সোমু? ভাবছি মায়েরা কিরকম নিজেদের যন্ত্রণা বুকের মধ্যে চেপে রেখে সারাটা জীবন নিজেদের সন্তান, নিজেদের পরিবারের জন্য সবকিছু করে চলে। দেখ, আমি তো ওনার সন্তান নই, উনি নিজের সন্তানকে কিছুদিন আগে হারিয়েছেন, তাও আমার মঙ্গলের কথা ভেবে, আমাদের পরিবারের কথা ভেবে উনি সমস্ত আচার নিয়ম পালন করতে চাইছেন। তুই তো এটা মানবি যে আন্টি কোনোদিনও শাগনিক আর তোকে আলাদা চোখে দেখেনি? তাই জন্যই তো আমি ঠিক করেছি ওনাকে কোনো কষ্ট পেতে দেব না। এই মেয়েটা যে মুখোশ পরে মায়ের ইমোশন নিয়ে খেলা করছে, তাকে আমি কোনোদিনও সেটা অ্যালাউ করব না। আমি আজই ওকে